সেই জন্য বলছি ইমাম হুসাইন কি বললেন, কে বলছে দেখো না, কি বলছে দেখো। ঠিক সেইরূপ ভাবে আজকের জমানায় এই যে ওয়াকফ বিলের বিরুদ্ধে আজ যেরকম এখানে আল্লামা রুহুল আমিন সাহেবের ফাউন্ডেশনের তরফ থেকে হয়েছে, আমি একজন শিয়া, আমি এসেছি, কামরুজ্জামান ভাই করবে, আর একজন বলো উনিও করছে, পার্সোনাল বোর্ডে আমরা জামাতে ইসলামী না। কারবালার সম্রাটের এই কথা উদ্দেশ্যকে বোঝো। তাহলে উনি বলেছেন কে বলছে দেখো না, কি বলছে দেখো। একে যদি আরেকটু ঘুরিয়ে দেই, কে করছে দেখো না, কেন করছে দেখো। এই জমানায় আমাদের উম্মতে মুসলিমার সবচেয়ে বড় শক্তি হলো এটি একতা। শত্রুদের জন্য সবচেয়ে ক্ষতির কারণ এই একতা, আর তাদের কাছে সবচেয়ে ধারালো অস্ত্র আমাদের ভিতরে থাকা গদ্দারগুলি। এদেরকে চিনবেন। সেই জন্যে কোন ফাউন্ডেশন কোথায় কি ভাবে করছে, কার পেছনে ফটো আছে, কার নাম লেখা আছে দেখো না, শুধু দেখো এ ওয়াকফ বিলকে বাঁচাবার জন্যে, আল্লাহর সম্পত্তিকে বাঁচাবার জন্যে, তোমার পূর্বপুরুষদের কবরগুলিকে বাঁচাবার জন্যে, তোমার ধর্মস্থানকে বাঁচাবার জন্যে এই মঞ্চ রেখেছে, এই ডাক দিয়েছে। সেখানে সবাইকে যাওয়া উচিত। আর যদি তুমি কিঞ্চিত পরিমাণে অমুক না তমুক, এ দল না সে দল, শিয়া না সুন্নি না মুতাজিলি না বারেলভি, এটা যদি করো জবাব তোমাকে নবীর সামনে দিতে হবে। কেননা আজ তাহলে চিন্তা করুন আমরা কত খারাপ জায়গায়। শত্রুরা আমাদের সকলকে নবীর উম্মতি মনে করে, মুসলমান মনে করে। সে শিয়াকে বাদ দেয়নি, সুন্নিকে বাদ দেয়নি, বারেলভিকে বাদ দেয়নি, কাউকে বাদ দিয়েছে। অথচ আমরা বলছি ওরা করছে, ওরা করছে না কেন, ওরা এইটা করছে না কেন। তাহলে শত্রু কিন্তু জানে আমরা সবার নবীর উম্মতি, আমরা নিজেরাই জানি না যে আমাদের সকলকে নবীর কাছে যেতে হবে। বাস দোয়া করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দেয়। এই সময়ে এমন ভাবে এই ওয়াকফ আইনের বিরুদ্ধে যেন আমি আমার শ্রম এবং সম্পদকে খরচ করতে পারি, যেন হাসরের ময়দানে নবীর সামনে যেয়ে বলতে পারি যে 2025 সালে তোমার আল্লাহর ঘরের মোকাবেলায় যখন জালিম হাত বাড়িয়েছিল সেটা ধ্বংস করার জন্য আমি রুখে দাঁড়িয়েছিলাম। আমি আমার কষ্টের পয়সা খরচ করে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। শুধু কামরুজ্জামান ভাই নয়, শুধু আমার খওয়াব ভাই নয়, ওনারাই রাখবে, মাইক লাগাবে, সবকিছু করবে, আমরা শুধু এসে বসে থাকবো নয়, বলকে সময়ও দিন, আর্থিক দিক দিয়ে মজবুত করুন যাতে এই অনুষ্ঠানগুলি বড় থেকে বড় আকারে যায়। এই বলে বক্তব্য শেষ করছি আমি।